চ্যাম্পিয়ন সবাই ভালো লেগেছে আমরা মনে হয় গত 3-4 বছরের মধ্যে আমরা চ্যাম্পিয়ন হয়ে এইবার আবার হইলাম 3 বছর পর। এটা একটা ভালো দিক যে সবসময় একদল চ্যাম্পিয়ন হলে এক থেকে হয়ে যায়, এখন আর এক থেকে হইল না। আমি খুব এই খেলার মধ্যে প্রথম থেকে এই পর্যন্ত অত্যন্ত পরিশ্রম করে যে এই পর্যন্ত নিয়ে এসছে এই খেলাটাকে, আমি তাকে অভিনন্দন জানাই। আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনার জন্য, সেটা হলো আমাদের রাজীব চৌধুরী সহকারী প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট আমাদেরকে অবগত করেছে, কখন কি করতে হবে না করতে হবে। আমরা সিনিয়ররা হয়তো ছিলাম না, গতকাল রাজীব যখন আমাদের সাথে দেখা করতে বললো আজকে ফাইনাল, তো আগামীকালকে খেলার সময় যদি আমরা যাই তোমরা হেরে যাবো, তাহলে আমরা না যাই, আমরা শেষ দিকে আসি, দেখি খেলার অবস্থাটা কি। তো এইরকম বড় রান চেক করতে হবে, তারপর আসার সাহস করে নেই আমরা আবার কুপা লাগে। খেলাধুলার মধ্যে কুপা একটা বিধান। আমি দেখি যে বাংলাদেশ ভালো খেলতেছে যে আমি টিভিটা ছাড়িয়ে এরপর চর্চা করতে যাওয়া এই সিচুয়েশনের মধ্যে আমরা আসছি। ট্রাফিককে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ, এবং তারা অত্যন্ত কষ্ট করেছে। আপনারা জানেন আমরা এই দুটা ডিপার্টমেন্ট কিন্তু চিরাঙ্গরে প্রচুর কষ্ট করি, যেমন ট্রাফিক করে তেমন ট্রাফিক করে 3 রাতে 2 ঘন্টা পরিশ্রম করে, এর মধ্যেও ধন্যবাদ তাদের এত সুন্দর বক্তব্যের জন্য। এই মুহূর্তে আমাদের মাননীয় প্রধান অতিথি সদস্য অর্থ মহোদয়কে সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। অভিনন্দন জানাই আজকে যারা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পরিবহন বিভাগে একইভাবে অভিনন্দন জানাই আজকে যারা যুদ্ধ রানার আপ হয়েছে আমাদের জাতীয় বিভাগের খেলোয়াড় বৃন্দ। সুযোগ সুবিধা যেগুলো আছে এগুলো কিন্তু খুব কম প্রতিষ্ঠানে আছে, আসার সুযোগ রয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে আমাদের হারবারের মেরিন বলেছেন যে আমাদের এই খেলাধুলার মাধ্যমে যে আমাদের পারস্পরিক আমরা এখান থেকে জাতীয় স্কোরটা খুব ভালো নয়, কিন্তু 5 ওভারে গিয়ে এমন স্কোর করে যেটা পরের দলের জন্য অনেকটা কঠিন হয়ে যায়। তখন এটা একটা আফসোস থাকে, আরেকটা ওভার যদি অথবা লাস্ট ওভারে দেয়, এটা আমাদের মুস্তাফিজের ক্ষেত্রেও হয়েছে। সে কিন্তু লাস্ট ওভারে গিয়ে 20-25 রান, লাস্ট ওভারের দরকার হলো 20-25 রান। এগুলো নিয়ে এইটা নিয়ে কিন্তু আমাদের আগামীতে কিন্তু এই আফসোসের সেই জন্য এটা আজকে এই দল জিতবে, কালকে ওই দল জিতবে। আছে কিন্তু তারপরেও নামগুলো তখন অনাত্র চিরাং করে যে জাতীয় টিমে খেলছে কিনা জানি না, জাতীয় টিমে হয়তো খুবই চান্স পাইছে বা এরকম আমরা যখন কলেজ তো আমরা আসলে ক্রিকেটটা খেলা হয়নি আমার, কিন্তু যে হয়তো বা ফুটবল খেলতে প্রথম ডিভিশন হয়তো বা জাতীয় টিম খেলার মতো আমরা হয়তো করতে পারতাম। কিন্তু ওই যে মা বাবার একটা প্রেশার থাকে, আমাদের একটা প্রেশার থাকে যে তুমি ভালো ছাত্র, তুমি এইসব খেলাধুলা বাদ দিয়ে পড়াশোনা নিয়ে থাকো, তাহলে তোমার জীবন হবে। আমি জানি না, আমি একটা করে দেখি না এই কারণে। তবে না হওয়ার আরেকটা সুবিধা হয়েছে, কিন্তু এনার সাহেবকে যেভাবে মাথায় নিয়ে তারা নাচলো, আমাদের সাধু সাহেবকে নিয়ে মাথা নিয়ে নাচলো আমরা অন্য কোনো দলকে চ্যাম্পিয়ন দেখতে চাই, যান্ত্রিকও না, ট্রাফিকও না, অন্য কোনো একটা একই কথা। আমরা এক দলকে বারবার চ্যাম্পিয়ন করতে চাই না, এক দলকে বারবার রানার করতে চাই না। আমি হয়তো থাকবো না, কিন্তু আমার এই কথাটা আমার কথা বলতে এটা যে কোনো একজনকে কিন্তু এটা কি বলা হয় যে ম্যাচ অফিসিয়ালস কারা, ওই যে কোচ থাকে আর কিছু ভালো ভালো পিছন থেকে জ্ঞান দেওয়ার জন্য কিছু লোক থাকে,
কিন্তু কোচ না, একটা ম্যাচ হারলাম, একটা ম্যাচ জিতলাম, একটা ম্যাচ হারলাম, একটা ম্যাচ জিতলাম, এরকম যে সবারই একটা সম্ভাবনা থাকবে যে ফাইনালে যাওয়া। কিন্তু আগে মনে হচ্ছে যে ইন্ডিয়ার সাথে পড়লে মনে হচ্ছে তারা আগেই মনুষ্যের যাওয়ার আগেই মনে আবার চলে আসার জন্য রেডি থাকে। কেন এরকম হবে? আমাকে এখানে প্রধান আমাকে যে সম্মান দেখিয়েছে, আমি এই জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা। আমি আমার সহকর্মী মেম্বারের আবার যারা আছেন সকলকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সন্ধ্যার মনে হয়ে গেছে, তো আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি আবারও এই টুর্নামেন্টটি আবার আগামীতে সুন্দরভাবে সফলভাবে ক্রীড়া সমিতি আয়োজন করবে। আপনাদের এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে, আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমার বক্তব্য। যাদের কারণে আমরা লাইভ স্কোরটা দেখেছি সার্বক্ষণিক পঁচিশের ব্যস্ততার মাঝেও, সেই ফিরোজের একজন প্রতিনিধিকে সামনে আসার জন্য অনুরোধ করছি, আর টেস্টটা দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের ক্রীড়া সমিতির সম্মানিত সভাপতি ওমর ফারুক স্যারকে। ফিরোজের জন্য জোর একটা বড় তালিম, আশা করি ভবিষ্যতে আপনারা আমাদের থাকবে। এরপরে আম্পায়ারকে অনুরোধ করবো আমাদের ডাইরেক্টর ট্রাফিক স্যারের হাত থেকে টেস্ট গ্রহণ করার জন্য। দুইজন আম্পায়ার আছেন আমাদের আজকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই পুরো টুর্নামেন্টটা এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য। জোরে করো তাহলে আম্পায়ারদের জন্য। এই মুহূর্তে হাইয়েস্ট রান যে করেছে সে হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের বিজিত টিমের। পাওয়ারও কিছু আছে কিন্তু। শাওন শেখ, জোরে করো তালি। এই মুহূর্তে মিল্লা স্যারকে অনুরোধ করবো বেস্ট ব্যাটারের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। হাইয়েস্ট উইকেট টেকার মেরিন মোহাম্মদ সানোয়ার 14 উইকেট দিয়েছে। সানোয়ারকে এখানে উপস্থিত আছে, আমাদের হাসিনা আরজমা নামের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করবে সানোয়ার। ম্যান অফ দ্য সিরিজ কে হতে পারে? এবারে জাজমেন্ট সঠিক ইকবালকে অনুরোধ করবো আমাদের আজিজুল মাল্লা স্যারের হাত থেকে ম্যান অফ দ্য সিরিজের পুরস্কারটা গ্রহণ করার জন্য।